কিছু কষ্টের কথা মনে হলো তোমাদেরকে শেয়ার করি। আর কেউ নেই যে আমার কষ্টের কথাগুলো শুনবে, তো মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করি। যদি তোমরা কেউ শোনো, হয়তো নিজে বলেও হালকা হব, মনটা ভালো লাগবে। সকাল সকাল রাখি নিয়ে বসে আছি। রাখি, ভাই আছে, আমার একমাত্র ভাই। আমার ভাই যখন 4 মাস বয়স তখন থেকে ভাইকে রাখি পরিয়েছি। 4 মাস বয়স মানে একদম ছোট নেদা, তখন থেকে প্রতি বছর রাখি পরিয়েছি, ভাইফোঁটা দিয়েছি। আমার ভাই কী করতে জানো তো, বাবা যখন মিষ্টির দোকানে যেত, বাবার সাথে মিষ্টির দোকানে যেত, গিয়ে রাখি পূর্ণিমার দিন, ভাইফোঁটার দিন নিজের পছন্দ মতো মিষ্টি নিয়ে আসতো। যেই রাখি পরানো হয়ে যেত, ভাইফোঁটা দেওয়া হয়ে যেত, মিষ্টিগুলো টপ টপ করে খেয়ে নিত। তারপর যখন নিজে দোকানে যেতে পারতো তখন নিজে যেত দোকানে, গিয়ে নিজের পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে আসতো, নিয়ে এসে সেই মিষ্টিগুলো নিজের মতো করে খেয়ে নিত। কত সুখ দুঃখের গল্প। এক জায়গায় থাকলেই শুধু মারপিট করতাম, কী যে মারপিট করতাম, কিন্তু আবার চোখের নিমেষে ঠিক হয়ে যেত। ভাই আছে, কিন্তু এখন আর ভাইফোঁটা হয় না, রাখি পূর্ণিমা হয় না। মা বাবা বেঁচে আছে, কিন্তু যাওয়া হয় না। কি ভাই খারাপ, আমি খারাপ? কেউ বলবে ভাই খারাপ, কেউ বলবে দিদি খারাপ। না দিদি খারাপ, না ভাই খারাপ। খারাপ হলো পরিস্থিতি, সময়, কপাল। বিয়ে হয়ে যায়, মানে দিদিদের বিয়ে হয়ে গেলে দিদিদের জীবনে জায়গু আসে, আর ভাইদের বিয়ে হয়ে গেলে ভাইয়ের জীবনে বউ আসে। তখন ওই যে ছোটোবেলার যে গণ্ডগোল, মারপিট, ঝগড়া ঝামেলা, মানে চোখের নিমেষে হাসতে হাসতে ঠিক হয়ে যেত, সেইগুলো আর ঠিক হয় না। বাড়তে 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 বড় হয়ে যায়। দিদিটাও কষ্ট পায়, ভাইও কষ্ট পায়। দিদি যদি কষ্ট পায়, ভাইও অবশ্যই কষ্ট পায়, কিন্তু পরিস্থিতির কাছে কারোর কিছু করার থাকে না। কিন্তু কিছু কিছু মেয়েদের কপাল এতটাই খারাপ হয়, না তারা কষ্টের দিনে বাপের বাড়ি যেতে পারে, না শ্বশুর বাড়ি তিষ্ঠ হতে পারে, তবু তারা বেঁচে আছে। ওই বলে না যে আমার ছোটবেলাটা খুব ভালো ছিল। আমার বাবার খুব অভাবের সংসার ছিল, কিন্তু কি যে শান্তি ছিল। কোনো দিন কোনো কিছুর অভাব আমার বাবা মা আমাদেরকে বুঝতে দেয়নি, নিজেরা না খেয়েও আমাদের খাইয়েছে। আজকে ভাই আছে, মা আছে, বাবা আছে। এই 4-5 বছর হয়ে গেল বাবার বাড়ি যেতে পারি না। সেই কষ্টটা কেউ বোঝে? এদিকে বড়ি, ওদের কি, ওরা তো দিব্যি চলে গেছে রাখি পরতে। কার কষ্ট কে বুঝে? এখন এই 4-5টা বছর ধরে রাখি, ঠাকুরের কাছে রেখে দিই, ভাইকে ভালো রেখো। যতই যাওয়া হয়ে যাক, যতই দূরে থাকি, যতই খারাপ দিদি হই না কেন, ভাইয়ের অমঙ্গল তো চাইতে পারি না। ভগবান একটা, ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, জানি না কেমন আছে, কি বৃত্তান্ত। হয়তো এককুল বন্ধ করে রেখেছে, সেই জন্য ফেসবুকে এত এত ভাই, এত এত বোন দিয়েছে। তো রাখি পূর্ণিমার দিন আমার যে সমস্ত ভাইরা আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, দিদি যতই খারাপ হোক, মানছি তোমাদের, আমরা দিদিরা হয়তো অনেক সময় অনেক খারাপ করি, ভুল করি, তাই বলে এমন কিছু করো না যে প্রত্যেকটা দিদি ঘরে বসে এরকম কান্না করে। তাদের শ্বশুরবাড়িও অনেক কিছু ফেস করতে হয়, যেই দিদিগুলো হয়তো কাউকে বলতে পারে না যে তারা শ্বশুরবাড়ি সত্যিই ভালো নেই। একটা ভাই হলো তাদের মনের জোর, যে আমার ভাই প্রায় সময় বলতো যে কি হয়েছে, আমি আছি তো তোর পাশে। আর এখন কেউ নেই।